বিসমিল্লাহির রহমানির রহিম। সেজদা কি আর অধিকাংশ মানুষ করছে কি? অধিকাংশ মানুষ নামাজে সেজদা করছে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা দিনে কমপক্ষে 5 বারে 34 বার ফরজ নামাজে সেজদা করছে। এছাড়াও সেজদা করছে সুন্নত নামাজে, নফল নামাজে, ঈদের নামাজে, বিয়ের নামাজে, শাস্তের নামাজে, আরও অনেক নামাজে। আবার অনেকে সেজদা করছে মাজারে, পীরের চরণে। এদের অধিকাংশই সেজদা করছে দেখে দেখে, শুনে শুনে। তারা সেজদার অর্থ জানতে চায় না। তারা মনে করে বাপ দাদারা যেভাবে করে গেছে তারা সেভাবেই করছে, এখানে আর বোঝাবুঝির কিছু নাই। আসলে কি তাই? তাহলে আল্লাহ কেন এই সিজদার কথা বলতে গিয়ে আদম আর ইবলিসের কাহিনী 7টি সূরায় উল্লেখ করেছেন? আদম আর ইবলিসের কাহিনী শুধুই কি অতীত, না বর্তমান মানুষের সঠিক পথে চলার জন্য বোঝারই কিছু আছে? আসলে সেজদা কি? সেজদা একটি আরবি শব্দ যা কোরআনে বিভিন্ন স্থানে দেখা যায়। সাজদার শব্দে মূল হরফ 3টি। সেগুলো হলো শিন, জিম, দাল। শিনের সা, জিমের জা এবং দালের দা, এই 3টি উচ্চারিত ধ্বনি মিলে অর্থাৎ যুক্ত হয়ে হয়েছে সাজাদা। এই শিনের বৈশিষ্ট্য হলো সমর্পণ করা, জিমের বৈশিষ্ট্য হলো জমা করা, আর দালের বৈশিষ্ট্য হলো মজবুত। তাহলে সাজাদা অর্থ হলো সমর্পণ করে জমে থাকো মজবুতভাবে, যেমনভাবে জমে থাকে পানি বরফ হয়ে। এক কথায় আল্লাহর আদেশ মেনে চলার নাম সাজদা। এই সাজদা শব্দটি কোরআনে প্রথম প্রয়োগ করেছেন মালায়েকদের অর্থাৎ বিশ্বযন্ত্র এর সদস্যদের উদ্দেশ্যে সূরা বাকারা আয়াত 34-এ। সেখানে আল্লাহ বলেছেন আসজুদু লি আদামা। এখানে আশ অর্থাৎ ভিতরে, আমিকে সমর্পণ করো অর্থাৎ আত্মসমর্পণ করো, আমির ইচ্ছাকে সারেন্ডার করো, জমে থাকো অর্থাৎ মেনে নাও, দু মানে মজবুতভাবে, লি মানে লাইনে থাকো, আদামা মানে আদমের সাথে, অর্থাৎ আদমকে আমার প্রতিনিধি হিসাবে মেনে নাও, সম্মান জানাও, সেলুট করো, কুর্নিশ করো। ভাষা জাদু অর্থাৎ সবাই মেনে নিল, সম্মান জানালো, কুর্নিশ করলো, সেলুট করলো। ইল্লা ইবলিশ, মেনে নিল না ইবলিশ, জানালো না সম্মান, করল না কুর্নিশ। আবা ওয়াস্তাকবারা, সে অমান্য করল, অহংকার করল। ওয়া কানা মিন আল কাফিরিন, কাজেই সে পুরোপুরি কাফের হলো, অগ্রাহ্যকারী হলো। সূরা কাহাফ আয়াত 50-এ আল্লাহ বলেন ওয়া ইস কুলনা লিল মালাইকাতি আসজুদু লি আদামা। স্মরণ করো
যখন আমি ফেরেশতাদেরকে বললাম, যুক্ত থাকো, আমিকে সমর্পণ করে জমে থাকো মজবুতভাবে, লাইনে থাকো আদমের সাথে, অর্থাৎ আদমকে মেনে নাও আর সম্মান জানাও, স্যালুট করো। আমির ইচ্ছাকে বিসর্জন দিয়ে আল্লাহর ইচ্ছাকে মেনে নাও। ফাশা জাদু, সবাই সমর্পণ করে মেনে নিল মজবুতভাবে, স্যালুট করল। ইল্লা ইবলিশ, করল না ইবলিশ। সে জিনদের একজন, সে তার রবের আদেশ অমান্য করল। তাহলে কি তোমরা আল্লাহকে ছেড়ে ইবলিশকে আর তার বংশধরকে আউলিয়া মানো, অভিভাবক মানো? ওরা তো তোমাদের শত্রু। জালিমদের এ বাদলা অর্থাৎ বিনিময় কতই না নিকৃষ্ট। আমি মানুষের জন্য কোরআনে বিভিন্ন মাসালা দ্বারা অর্থাৎ উপমা দ্বারা আমার বাণী বিস্তারিতভাবে বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ ব্যাপারেই মানুষ তর্ক করে। তোমরা কি লক্ষ্য করো না আল্লাহর সৃষ্ট বস্তুর প্রতি সুজ্জাদাল লিল্লাহি ওয়াহুম দাখিরুন, অর্থাৎ সারেন্ডার করে জমে থাকে মজবুতভাবে, ছায়াগুলো ডানে ও বামে। আল্লাহর প্রতি ইয়াসজুদু, অর্থাৎ আমিকে সারেন্ডার করে জমে থাকে যা কিছু আছে আকাশমণ্ডল ও পৃথিবীতে। ফেরেশতাগণ তারা কখনো ইয়াস্তাকবিরুন, অর্থাৎ অহংকারে করে না। তারা ভয় করে তাদের পরাক্রমশালী রবকে। তাদের যা আদেশ করা হয় তারা শুধু তাই পালন করে। আমি সত্য সহ কোরআন নাজিল করেছি, আর তা সত্য সত্যই নাজিল হয়। আমি তোমাকে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি। আমি খণ্ড খণ্ডভাবে একটু একটু করে এটা নাজিল করছি, যাতে তুমি তা মানুষের কাছে ক্রমে ক্রমে ধারাবাহিকভাবে পাঠ করে শোনাতে পারো। আর আমি তা নাজিল করছি যথাযথভাবে। তোমরা এটা বিশ্বাস করো বা না করো, যাদেরকে এর পূর্বে জ্ঞান দেয়া হয়েছে তাদের সামনে যখন এটা পড়ে শোনানো হয় তখন তারা ইয়াখুরুনা লিল আসকিনি সুজ্জাতা, অর্থাৎ পুরোপুরি সারেন্ডার করে জমে থাকে মজবুতভাবে, পুরোপুরি মেনে চলে। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শুনবে আর চুপ থাকবে, যাতে তোমরা রহমানের সাথে যুক্ত হতে পারো। তুমি তোমার রবের পাঠ্যকে সবিনয় সভয়ে অনুচ্চ স্বরে সকাল সন্ধ্যায় অনুশীলন করবে। আর তুমি গাফিল হবে না, অর্থাৎ উদাসীন হবে না। নিশ্চয়ই যারা তোমার রবের সান্নিধ্যে রয়েছে তারা অহংকারে তার পাঠ্যে বিমুখ হয় না, আর তারই নিত্যদিনের কাজ করে যায়। আল্লাহু ইয়াসজুদুন, আর আমিকে সারেন্ডারে করে জমে থাকে মজবুতভাবে বিধানের সাথে, পানি যেমন জমে থাকে বরফ হয়ে। আল্লাহর সামনে ইয়াসজুদু, অর্থাৎ আমিকে সারেন্ডারে করে জমে থাকে মজবুতভাবে যেভাবে পানি জমে থাকে বরফ হয়ে। যা কিছু আছে আকাশমণ্ডলীয় পৃথিবীতে, সমস্ত কিছুই, এবং তাদের ছায়াগুলোও সকাল ও সন্ধ্যায় ইচ্ছায় বা অনিচ্ছায়। মানুষের মধ্যে অনেকে দ্বিধার সাথে আল্লাহর গোলামি করে। তাদের মঙ্গল হলে অর্থাৎ কল্যাণ হলে তাতে তার কল প্রশান্ত হয়, আর কোনো বিপর্যয় ঘটলে সে তার পূর্বের অবস্থায় ফিরে যায়। সে খাসির ক্ষতিগ্রস্ত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতে। জালিকা হুয়াল খুসরা নুন মুবিন, ওটাই তো দৃশ্যমান খুসর, অর্থাৎ ক্ষতি। তারা আল্লাহ ছাড়াও এমন কিছুকে ডাকে যা তাদের কোনো অপকার বা উপকার করতে পারে না।
জালিকা হুয়া দালালুল বাইর, ওটাই চরম বিভ্রান্তি। তারা এমন কিছুকে অনুসরণ করে যা ক্ষতি বেশি করে উপকারের চেয়ে। কত নিকৃষ্ট তাদের এ মাওলা, অর্থাৎ তাদের বন্ধু। ওয়ালা বিশাল আশির, আর কত নিকৃষ্ট সে সঙ্গী। এভাবে আমি সুস্পষ্ট আয়াতসমূহ বাইনাত রূপে অর্থাৎ কোরআন রূপে নাজিলি করেছি। স্মরণ রেখো, আল্লাহ যাকে ইচ্ছা সঠিক পথ দেখান যে চায়। আনলাল্লাহা ইয়াহুদি মাই ইউরিদ, যারা আমানু আর যারা হাদু, ওয়া সাবিঈনা ওয়া নাসারা ওয়া মাজুসা, তাদের মধ্যে কিয়ামতের দিন আল্লাহ ফয়সালা করে দিবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহিদ, নিশ্চয়ই আল্লাহ সমস্ত কিছুই অবহিত আছেন। আলাম তারা আন্নাল্লাহা ইয়াজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ শামস ওয়াল কামার ওয়া নাজম ওয়ার জিবালু ওয়া শাজারু ওয়া দা ওয়া বুবু ওয়া কাসিরুম মিনান নাস ওয়া কাসিরু হাক্কা আলাইহিল আযাব। তুমি কি দেখো না, সকলেই সমর্পণ করে জমে আছে মজবুতভাবে লাইনে হায়ার মালিকের সাথে। যা কিছু আছে আকাশমণ্ডল ও পৃথিবীতে, সূর্য, চাঁদ, নক্ষত্র, পাহাড়, বৃক্ষলতা, জীবজন্তু আর মানুষের মধ্যে অনেকে, আর অনেকের জন্য নির্ধারিত হয়েছে আযাব। আল্লাহ হেয় করেন তাকে, কেউ সম্মানিত করতে পারে না তাকে। আল্লাহ অবশ্যই যা ইচ্ছা তাই করেন। এরা দুইটি বিবদমান পক্ষ, তারা তাদের রাব্বিহিম সম্বন্ধে অর্থাৎ রানিং সিস্টেমের হায়ার মালিক সম্বন্ধে বিতর্ক করে। যারা কাফারু অর্থাৎ অগ্রাহ্য করে, তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনেরই পোশাক। তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, যাতে তাদের চামড়া এবং তাদের উদরে যা আছে তা গলে যায়। আর তাদের জন্য রয়েছে মাকামেউ মিন হাদিদ অর্থাৎ লোহার হাতুড়ি। যখনই তারা যন্ত্রণা কাতর হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে হাতুড়ির আঘাতে ফিরিয়ে দেওয়া হবে, আর বলা হবে গ্রহণ করো স্বাদ দহন যন্ত্রণার। কেবল তারাই আমার আয়াত সমূহ বিশ্বাস করে, যারা এটা পাঠ করলে, স্মরণ করলে খায়রু সুজ্জাদা অর্থাৎ পুরাপুরি সমর্পণ করে জমে থাকে মজবুতভাবে, যেমনভাবে পানি জমে থাকে বরফ হয়ে। আর তাদের রবে নিত্যদিনের কাজ করে, আর কখনো অহংকার করে না। তারা বিছানা ত্যাগ করে আশায় ও আশঙ্কায় রানিং সিস্টেমের সাথে যুক্ত থাকতে, এবং আল্লাহ তাদেরকে যে রিজিক দান করেছেন তা থেকে ব্যয় করে। বর্ণনা করো এই কিতাবে উল্লেখিত ইব্রাহিমের জীবনী। সে ছিল সিদ্দিকান নবী অর্থাৎ সত্যবাদী নবী। যখন ইব্রাহিম তার পিতাকে বলল, ইয়া আবাদি, যে শোনে না, দেখে না, আর তোমার কোনো কাজেও আসে না, তুমি তার উপাসনা কেন করো? ইয়া আবাদি, আমার কাছে ইলম এসেছে যা তোমাদের কাছে আসেনি, কাজেই আমার অনুসরণ করো। আমার পথ সিরাতান সাউরিয়া অর্থাৎ সঠিক সত্য পথ। ইয়া আবাতি, শয়তানের গোলামি করো না, নিশ্চয়ই শয়তান রহমানের অবাধ্য। ইয়া আবাতি, আমি আশঙ্কা করি তোমাকে রহমানের আযাব স্পর্শ করবে, আর তুমি শয়তানের সাথী হয়ে পড়বে। পিতা বলল, ইয়া ইব্রাহিম, তুমি কি বিমুখ হচ্ছ আমাদের আলিহাত থেকে?
তুমি যদি এইসব বলা বন্ধ না করো তাহলে পাথরের আঘাতে তোমাকে মেরে ফেলবো, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। ইব্রাহিম বলল, সালামুন আলাইকা, তোমার উপর শান্তি বর্ষিত হোক, আমরা রবের কাছে তোমার জন্য ক্ষমা চাইব। ইন্নাহু কানা বিহাফি ইয়া, তিনি আমার সিস্টেমে মেহেরবান। আমি তোমার কাছ থেকে চলে যাচ্ছি আর পৃথক হচ্ছি তোমরা যার উপাসনা করো তা থেকে। আমি আমার স্রষ্টার রানিং সিস্টেমেরই শেয়ার কোয়ালিটি সম্পূর্ণভাবে আঁকড়ে থাকব, আশা করি এতে বঞ্চিত হব না। পরে ইব্রাহিম তাদের ও আল্লাহ ছাড়া তারা যাদের উপাসনা করত তাদের থেকে আলাদা হলো। আল্লাহ তাকে ইসাক আর ইয়াকুবকে দান করলেন এবং তাদেরকে রহমত দান করলেন আর দিলেন সমুচ্চ সুখ্যাতি।